আসসালামু আলাইকুম। একদম ঘরে থাকা জিনিস দিয়ে আমি অতি সহজে ডিম বিরিয়ানির রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো যেই কোনো মেহমান আসলে চটপট করে বানিয়ে নিতে পারেন। তা আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কথা না বাড়িয়ে চলে আসছি। এখানে আমি কাঁচামরিচ ও কিশমিশ ও ৩-৪ পদের বাদাম নিয়ে নিচ্ছি। আর এখানে ডিমগুলা সিদ্ধ করে চুলে নিচ্ছি। আর ওগুলা সবকিছু বেটে নিচ্ছি, সাথে একটু পেঁয়াজ বেটে নিচ্ছি। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি ডিম ও একটু জর্দার রং, লবণ দিয়ে দিচ্ছি। জর্দার রংটা দিলে ডিমটা ভাজায় সুন্দর হবে। এই কারণে আমি জর্দার রংটা দিয়ে ডিমগুলা আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর কয়েকটা আলু দিয়ে দিব। তা আলুটা আমি জর্দার রং আর একটু লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। ওই প্যানেতেই আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিব, আর কিছুটা আমি পোলাওর সাথে দিয়ে দিব। তো এইভাবে করে অতি সহজে যেকোনো সময় মেহমান আসলে চটপট করে ঘরে থাকা জিনিস দিয়ে বিরিয়ানিটা করে নিতে পারেন। তা আমি ১ টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা ও দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ও সাথে কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ বাদাম, পেঁয়াজ বাটা সবকিছু দিয়ে সাথে আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ, দিয়ে কষিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটাও কষিয়ে এখানে আমি ২ টেবিল চামচ দুধ, ১ টেবিল চামচ চিনি দিয়ে পানির সাথে এড করে এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এই মশলাটাও কষিয়ে নেব। তো যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সাথে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, দেখছেন লাল মরিচের গুঁড়া দিচ্ছি। তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো মশলাটা কষানো হয়ে গেছে, আমি আলুগুলা দিয়ে একটু ডেকে রেখে দিচ্ছি। আগের থেকে দিলে আলুগুলা যে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, এই কারণে। তো আলুগুলা একটু কষানোর পরে আমি ডিমগুলা দিয়ে দিচ্ছি। এখন ডিম আলু ভালোভাবে সিদ্ধ করে নিব এবং কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে আমি আরেকটু নেড়েচেড়ে আমি ডিমগুলা উঠিয়ে নিব। তা আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, এ পর্যায়ে ডিমগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে এই মানে ঝোলেতেই আমি পোলাও চালগুলা দিয়ে এই যে নেড়েচেড়ে কষিয়ে নিব, নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তা আপনারা এই পর্যন্ত আমার সাথে থাকলে, একটু হলেও ভালো লাগলে রেসিপিটা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও উৎসাহ দিবেন। তো পরিমাণ মতো পানি দিয়ে দিব। নাড়া হয়ে গেছে একদম ভাজা হওয়ার সাথে সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু অপেক্ষা করব ডেকে। তারপরে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানিটা একদম মাংস, মুরগি এবং গরুর মাংসের থেকেও অসাধারণ একটা রেসিপি হয়েছে ডিম বিরিয়ানি। যে কোনো সময় মেহমান আসলে চটপট ঘরে থাকা জিনিস দিয়েই করে নিতে পারেন। তো এখন এই যে পানিটা টেনে আসছে, আমি একটু গলিয়ে এটাতে ডিমটা দিয়ে দিব। দিয়ে আবার একটু নাড়াচাড়ে ডেকে রেখে দিব। তো নাড়াচাড়া হয়ে গেলে ডেকে রেখে দিচ্ছি। এখন আমি কিছু কেওড়ার জল দিয়ে দিব। দিয়ে আবার একটু ডেকে রেখে দিব। রেখে আবার ২ মিনিট পরে আমি চলে আসছি। এখন এটাকে মানে পরিবেশন করে আমি জালটা অফ করে দিচ্ছি। তো এটার উপরে দিয়া আমি বেরেস্তা দিয়ে একটু ঘি দিয়ে ডেকে রেখে যাব। তারপরে আপনাদের সাথে শেয়ার করব কতটা ঝুরঝুরা এবং সুন্দর লোভনীয় একটা বিরিয়ানির রেসিপি হয়েছে। তো ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট করে শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব না করলে প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তা আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।